ওকে, তো আমরা এখন বুঝব ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 5। এই পার্টে আমরা শিখব টাইটেল এবং সাবটাইটেল তৈরি করা, মানে ওয়েবসাইটের টাইটেল এবং ওয়েবসাইটের সাবটাইটেল তৈরি করা। তো এই জিনিসগুলো আসলে কি? দেখুন, ওয়েবসাইট, তো ওয়েবসাইটের এখানে যে জিনিসটা থাকবে এটা হলো ওয়েবসাইটের টাইটেল। যেমন আমি এখানে লিখলাম আবুল ফ্যাশন হাউস, এটা হলো ওয়েবসাইটের টাইটেল। ওকে, সাবটাইটেল কি? সাবটাইটেল হলো নিচে এখানে ছোট করে লেখা থাকবে যে এখানে যাবতীয় পুরুষ, মহিলা এবং শিশুদের যাবতীয় রেডিমেড গার্মেন্টস পাওয়া যায়, তারপর কম দামে ভালো প্রোডাক্ট, এরকম কিছু জিনিস এখানে লেখা থাকবে। ফোন নাম্বারটাও এখানে এখানে লেখা থাকবে। ওকে, ঠিক এটা হবে সাইনবোর্ডের মতো। আমরা যখন কোনো একটা দোকান দেখি, তো তো সেই দোকানের সাইনবোর্ডটা কীভাবে লেখা থাকে? বড় করে লেখা থাকে কোম্পানিটার নাম বা সেই দোকানের নাম, দেন নিচে ছোট করে লেখা থাকে এখানে অমুক অমুক এই জিনিসগুলো পাওয়া যায়। ওকে, এই প্রোডাক্টের মান ভালো, এই অভিজাত পুরুষ মহিলার জন্য শাড়ি, তারপর সালোয়ার কামিজ, তারপরে শার্ট প্যান্ট সব কিছু এখানে পাওয়া যায়। ওকে, তাহলে এখানে হচ্ছে মানে দোকানের নাম অথবা কোম্পানির নাম, আর এখানে এখানে ছোট করে লেখা থাকে সেই দোকানে কি কি পাওয়া যাবে। তাহলে বড় করে যেটা লেখা থাকে দোকানের নাম, এটা হচ্ছে টাইটেল, আর ছোট করে যে বিষয়গুলো লেখা থাকে, ওকে, এখানে কি কি পাওয়া যায়, এটা হলো সাবটাইটেল। আমরা এটাকে যে কোনো একটা দোকানের সাইনবোর্ডের সাথে আমরা তুলনা করতে পারি। ওকে, তো আমরা এখন শিখব যে টাইটেল এবং সাবটাইটেল কীভাবে লিখবো এবং কীভাবে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব। তো দেখুন, আমরা ডিজাইনে ক্লিক করে ব্যাকএন্ডে গেলাম। এখান থেকে আমরা টাইটেল চেঞ্জ করব। এটার জন্য আমরা যাব লেআউটে, জাস্ট ক্লিক অন লেআউট। ওকে, লেআউটে আসলাম। এখানে দেখুন, এখানে আছে নেভিগেশন বার, হেডার, এই যে হেডার। হেডার মানে হচ্ছে হেডিং। ওকে, আমরা এই হেডার এখানে ক্লিক করলাম, এডিট। দেখুন হেডার, এই যে হেডিংটা আবুল ফ্যাশন হাউস, এখানে ঠিক নিচে ডানে এই যে এডিট। ওকে, আমরা এখানে এডিটে ক্লিক করলাম, একটা বক্স ওপেন হবে। তো এই বক্সে দেখুন ব্লক টাইটেল এবং ব্লক ডেসক্রিপশন। তো ব্লক টাইটেল আমরা যেটা লিখলাম এই টাইটেলটা বড় করে দেখা যাবে, আর এই ডেসক্রিপশন আমরা যা লিখবো এগুলো ছোট করে টাইটেলের নিচে দেখা যাবে। ওকে, তো দেখুন আমি ব্লক টাইটেল এটাই থাক, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, বাট আমি এটা চেঞ্জ করলাম না। আমি একটু ইংলিশে একটা লাইন দিই, আবুল ফ্যাশন হাউস দ্য বেস্ট প্রোডাক্ট। ওকে, জাস্ট আমি একটা লিখলাম আবুল ফ্যাশন হাউস দ্য বেস্ট প্রোডাক্ট, তারপর লিখলাম কি এখানে ব্লক ডেসক্রিপশন। তো ব্লক ডেসক্রিপশন আমরা লিখবো, আমি এখানে একটা লাইন লিখি, এখানে এই যে বাংলা লেখার জন্য আমরা আসলাম banglaconverter.com। আপনি বিজয় দিয়ে টাইপ করতে পারেন, অভ্র দিয়ে টাইপ করতে পারেন, ইউনিকিউড দিয়ে টাইপ করতে পারেন। ওকে, যে কোনো সফটওয়্যার দিয়ে টাইপ করে আপনি সেটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার লোড করা না থাকে তাহলে আপনি জাস্ট এই বাংলা কনভার্টারে যাবেন। ওকে, এখানে বিজয়ের লেআউট, এখানে আপনি বিজয় কিবোর্ড লেআউট দিয়ে টাইপ করতে পারবেন। আর বিজয় কিবোর্ডের লেআউট যদি না জানেন এখানে জাস্ট কি লিখবেন AMAR, আমার লেখে স্পেস দিলেই কি হবে, বাংলা হয়ে যাবে। ওকে, আমি বিজয় কিবোর্ডের লেআউট জানি, জাস্ট আমি সেই জন্য এখানে বিজয় এডিটর এখানে টাইপ করছি। আচ্ছা, তাহলে কি এখানে পুরুষ, এখানে পুরুষ, মহিলা ও শিশুদের সকল প্রকার পোশাক পাওয়া যায়। শুধুমাত্র আমি এখানে লিখলাম শুধুমাত্র রুচিশীল
ও অভিজাত ওকে লিখলাম, তারপর লিখলাম ফোন, ওকে তারপর লিখতে পারেন ঠিকানা, ওকে আমি এই টোটাল বিষয়টা লিখলাম, এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। ওকে তাহলে এই জিনিসটা বড় করে দেখা যাবে, আবুল ফ্যাশন হাউস, এখানে আমি লিখি ইউর বেস্ট চয়েস, ইউর জাস্ট এখানে লিখলাম আবুল ফ্যাশন হাউস, এটা হলো কোম্পানির নাম, এটা হচ্ছে, এটা মনে করলাম এটা কোম্পানির স্লোগান। ওকে তারপর এই আবুল ফ্যাশন হাউসে কি কি পাওয়া যাবে, অভিজাত পুরুষ মহিলার জন্য, যে পুরুষ মহিলার জন্য সকল প্রকার পোশাক পাওয়া যায়। আচ্ছা এগুলো লিখলাম, ফোন নাম্বার লিখলাম, ঠিকানা লিখলাম, মানুষ খুব সহজের জন্য ফোন নাম্বারটা পাই, খুব সহজের জন্য ঠিকানাটা পাই, সেই জন্য এগুলো টাইটেলে লিখলাম। আচ্ছা এরপরে দেখুন, তাহলে আমরা এখানে লিখবো ব্লগ টাইটেল, যে ব্লগ টাইটেলটা দেখা যাবে এখানে। ওকে তারপর লিখলাম ব্লগ ডেসক্রিপশন, ওকে এই ডেসক্রিপশনগুলো দেখা যাবে এখানে, এখানে ছোট করে করে এখানে দেখা যাবে। আচ্ছা এরপরে দেখুন, আচ্ছা আমরা ব্লগ টাইটেল লিখলাম, ব্লগ ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে সেভ। ওকে এরপরে আরও দুটি জিনিস আছে, ইমেজেস, আমি ইমেজের বিষয়ে একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা ব্লগ টাইটেল লিখলাম, ব্লগ ডেসক্রিপশন লিখলাম, লিখে সেভ, এখানে একবার সেভ, আবার সেভ অ্যারেঞ্জমেন্ট, এখানে আরেকবার সেভ। এরপর আমরা এখানে গিয়ে যখন আমরা রিলোড করব, দেখুন চলে আসলো। তাহলে কি কি হলো, টোটাল কোম্পানির একটা সাইনবোর্ড চলে আসলো, আবুল ফ্যাশন হাউস ইউর বেস্ট চয়েস, এখানে পুরুষ মহিলা ও শিশুদের সকল প্রকার পোশাক পাওয়া যায়, শুধুমাত্র রুচিশীল ও অভিজাত পুরুষ মহিলার জন্য ফোন এত, ঠিকানা এত। ওকে তাহলে টোটাল একটা দোকানের একটা সাইনবোর্ড হয়ে গেল, এটা দোকানের নাম অথবা কোম্পানির নাম, আর এখানে হচ্ছে সেই কোম্পানির কী কী পাওয়া যায়। ওকে তো আশা করি টাইটেল এবং সাব টাইটেল তৈরি করতে পারবেন, মানে হেডিং এবং সাব হেডিং, আবার আমরা বলতে পারি টাইটেল এবং সাব টাইটেল। ওকে আমরা বিষয়টাকে আরেকটু ইলিভরেটলি বুঝি। তো আমি আবার এখানে গেলাম, এখান থেকে, আচ্ছা আপনি যদি টাইটেল এবং সাব টাইটেল যদি কখনো চেঞ্জ করতে চান, চেঞ্জ কীভাবে করবেন, আপনি এখানে যাবেন, এখান থেকে যাবেন লেআউটে, লেআউট থেকে হেডার, হেডার থেকে এডিট। ওকে আপনি এগুলো পাচ্ছেন ব্লগ টাইটেল ডেসক্রিপশন, এবার আপনি ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে তো দেখুন এখানে নিচে একটা অপশন দেওয়া আছে ইমেজেস, ইমেজেস ফ্রম ইউর কম্পিউটার, ফ্রম দ্য ওয়েব। ওকে ইমেজেস, তাহলে আপনি চাইলে এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। কোথায়, এই যে দেখেন এই যে লেখাগুলোর পিছনে একটা লাল ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বাট আপনি যদি চান এখানে কোম্পানির যে কোনো একটা ছবি আপনি নিয়ে আসতে পারবেন। আপনি চাচ্ছেন এখানে কোম্পানির মালিকের ছবি দিয়ে, এখানে কি মানে কোম্পানির মালিক চাচ্ছে যে তার ওয়েবসাইটে ঢুকলেই এখানে তার ছবি দেখা যাবে, মালিকের ছবি মানে ছবি দেখা যাবে, অথবা কোম্পানির দোকানের যে শোরুমটা, সেই শোরুমটার ছবি এখানে দেখা যাবে। ওকে তো কোম্পানি আপনাকে কোনো একটা ছবি দিল, বললো কি এই ছবিটা আমার ওয়েবসাইটের ব্যানারে নিয়ে আসো, সেটা আপনি কীভাবে নিয়ে আসবেন, দেখুন আপনি জাস্ট সেই ছবিটা এখানে এখানে সিলেক্ট করে দেবেন, সেই ছবিটা জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। ওকে তো আমি একটা ছবি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন আমরা ব্যানারটা তৈরি করব, মানে ব্লগ সাইটে দেওয়ার জন্য আমরা ব্যানারটা তৈরি করব, এই যে এখানে এখানে তৈরি করার জন্য ব্যানারটা তৈরি করব। তাহলে এই ব্যানারের সাইজ কত হবে আমরা সেটা প্রথমে গুগল থেকে জেনে নেব, যে ব্লগার ওয়েবসাইটের জন্য ব্যানারের সাইজ কত হবে। আমরা জাস্ট গুগলে সার্চ করব ব্লগার ওয়েবসাইট ব্যানার
সাইজ, ওকে, কত হবে? দেখুন জাস্ট এখানে লিখতে হবে ব্লগার ব্যানার সাইজ। দেখুন ব্যানার সাইজ এখানে কত, এখানে বললো 800 থেকে 1200 পিক্সেল ওয়াইড এবং 100 থেকে 400 পিক্সেল টল, ওকে। তাহলে 800 ইন্টু 100 অথবা 1200 ইন্টু 400, ওকে। তো দেখুন 800 ইন্টু 100, আমরা এইটুকুতে একটা ব্যানার তৈরি করি, 800 ইন্টু 100 বা 800 ইন্টু 200। তো দেখুন মনে করেন আমি তৈরি করলাম 800 ইন্টু 200, কীভাবে করব, মানে ব্যানারটা, আচ্ছা আমি একটা নিলাম, একটা পেইন্টের একটা পেজ নিলাম, এখান থেকে আমি যাব হোমে, হোম থেকে রিসাইজ, আমি আবারও দেখাচ্ছি, হোম, এটা হচ্ছে পেইন্ট, আমি একদম শুরু থেকে দেখাই, আমরা গেলাম পেইন্টে, পেইন্ট থেকে হোম, হোম থেকে কোথায় রিসাইজ, রিসাইজ থেকে পিক্সেল, পিক্সেল থেকে এখানে হচ্ছে 800 পাশাপাশি, আর ভার্টিক্যালি হবে কত 200, আমি দিলাম 200, ওকে, অথবা দিলাম 150, যেটা আপনার ভালো লাগে, আচ্ছা আমি দিলাম 150, এই যে এইভাবে ব্যানারটা তৈরি হবে, ওকে। তাহলে এর মধ্যে আপনি এবার আপনার জিনিসগুলো নিয়ে আসেন, আপনি যা এখানে দিবেন সবগুলো এখানে নিয়ে আসেন, দেখুন আমি এখানে লিখলাম, আপনি এবার ইচ্ছে মতো এখানে লেখেন আবুল ফ্যাশন, ওকে, আমি এটা তৈরি করছি, আমি এখান থেকে ছবিটা কপি করলাম, এরপর এখানে গেলাম, জাস্ট আমি আমার মতো একটা ডিজাইন তৈরি করছি, আপনি আরও অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে এই ব্যানারটা তৈরি করতে পারবেন, ওকে। আমি এখানে লিখলাম আবুল ফ্যাশন হাউস, নিচে ছোট করে সাবটাইটেল লিখলাম সময়ের সেরা পছন্দ, ওকে। এটা হচ্ছে স্লোগান মনে করলাম, তাহলে এটা হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির স্লোগান, আর আমি জাস্ট কিছু আইকনিক কিছু ফটো দিলাম, ওকে। তাহলে আমরা একটা ব্যানার তৈরি করলাম, ওকে। তাহলে আমরা ব্যানার তৈরি করার আগে প্রথম আমরা গুগল থেকে সাইজটা আমরা জেনে নিলাম যে ব্যানার সাইজ কত হবে, এই যে ব্লগার ব্যানার সাইজ, ব্লগার ব্যানার সাইজ কত বললো, 800 থেকে 1200 পিক্সেল ওয়াইড এবং 100 থেকে 400 পিক্সেল হাইট টল, তো আমি নিলাম 200, এখানে নিলাম 800, এখানে নিলাম 200 অথবা 150, তো আমরা এই জিনিসটা তৈরি করলাম, আমি এটাকে সেভ করি, সেভ, ওকে, সেভ করলাম। এখন দেখুন আমি এই জিনিসটাকে অ্যাড করব কীভাবে, আমি গেলাম হেডারে, হেডার থেকে এডিট, আমি গেলাম কোথায় লেআউটে, লেআউট থেকে গেলাম এডিট, মানে আমি যে ব্যানারটা তৈরি করলাম এটাতে আমি কি চাচ্ছি যে এইটার বদলে ওইটা থাকবে, কোনটা শুধুমাত্র ছবিটা থাকবে, এগুলো থাকবে না, ওকে। তাহলে আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর লেআউট, লেআউট থেকে হেডার, হেডার থেকে এডিট, ওকে। এখান থেকে জাস্ট আমরা ইমেজটা আপলোড করে দেবো,
দেখুন ইমেজটা আমরা এখানে আপলোড করব, চুজ ফাইল। ওকে, ইমেজটা আপলোড করে দিলাম, আপলোড হয়ে যাচ্ছে, ইমেজটা আপলোড হয়ে গেল। এরপরে বললো কি যে প্লেসমেন্টটা কোথায়, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অর ইনস্টেড টাইটেল অফ অ্যান্ড ডেসক্রিপশন। আমি দিলাম ইনস্টেড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, তার মানে টাইটেল এবং ডেসক্রিপশন আমরা যা লিখেছি এগুলো দেখা যাবে না, এগুলোর পরিবর্তে শুধুমাত্র এটাই দেখা যাবে। ওকে, এটা দিলাম, সেভ। দেখেন ওকে, তাহলে কি হলো, বরাবর জিনিসটা ফিট হয়ে গেল। তাহলে আমরা যদি কোথাও কোনো ব্যানার তৈরি করি এবং সেক্ষেত্রে যদি গুগল থেকে সার্চ করে আমরা সাইজটা জেনে যদি তৈরি করি, তাহলে বরাবর সেই জিনিসটা ফিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম আবুল ফ্যাশন হাউস, সময়ের সেরা পছন্দ, এখানে ছবিগুলো, এখানে চাইলে আমরা আরও কিছু লিখে দিতে পারবো, ছবি, টাইটেল, এটা সেটা আরও অনেক কিছু লিখতে পারবো। তাহলে আমাদের ওয়েবসাইটের ব্যানারটা তৈরি হলো। ওকে, আবার যদি আমরা চাই যে এটা মানে আমাদের আগে যে লেখাগুলো সেগুলো থাকবে, পিছনে অন্য একটা ছবি থাকবে, সেটা আমরা করতে পারি। দেখুন আমি জাস্ট পিছনে ছবি দিলাম, আমি গেলাম লেআউটে, হেডার, মানে আমি ছবিটা আবার মুছে দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা মুছে না দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিই, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন সিলেক্ট করি, সেভ করি। এখন দেখেন এই লেখাগুলো দেখা যাবে, আমরা যেগুলো করেছিলাম আগে, যেগুলো লিখেছিলাম সেগুলো দেখা যাবে। এই যে আবুল ফ্যাশন হাউস যেগুলো আমি লিখেছিলাম, বাট জিনিসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওকে, এখন আমরা চাচ্ছি এই জিনিসটা বাদ দিতে, ছবিটা বাদ দিতে। তাহলে কীভাবে করব, জাস্ট এখানে গিয়ে জাস্ট রিমুভ ইমেজ, আমরা ইমেজটা রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমরা সেভ করি, তাহলে আমরা আগে যা লিখেছিলাম টাইটেল এবং ডেসক্রিপশন সেটাই চলে আসবে। ওকে, তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি যদি চান, যেটা রিলোড করলে চলে আসবে, তাহলে আপনি যদি চান আপনার নিজের মতো করে একটা ব্যানার তৈরি করে এখানে দিতে পারেন, অথবা টেমপ্লেটের যে মানে সেটিংসটা, সেই সেটিংসটাও আপনি রাখতে পারেন, যেভাবে আপনি মানে সুন্দর মনে করেন, অথবা আপনার ক্লায়েন্ট যেভাবে চাই। আমরা জাস্ট শিখলাম যে আমরা টাইটেল এবং সাব টাইটেল কীভাবে লিখবো, অথবা হেডিং এবং সাব হেডিং আমরা কীভাবে লিখবো। ওকে, এখানে কি লিখবো, এখানে থাকবে, হেডিংয়ে থাকবে কি, কোম্পানির নাম এবং কোম্পানির স্লোগান। ওকে, আর সাব হেডিংয়ে কী থাকবে, এখানে থাকবে কোম্পানিতে কী কী পাওয়া যায়। ওকে, তাদের প্রোডাক্টের স্পেশালিটি কী, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানা, এই জিনিসগুলো থাকবে। অথবা আপনি অন্যভাবে করতে পারেন, জাস্ট আপনি হেডিংয়ে থাকবে শুধু কোম্পানির নাম, আর সাব টাইটেলে থাকবে শুধুমাত্র কোম্পানির স্লোগান। এভাবে করা যায়, যেভাবে মানে ভালো লাগে। আপনি টেমপ্লেটে যেটা আছে এটাও করতে পারেন, অথবা চাইলে এটার বদলে একটা সুন্দর একটা ব্যানার তৈরি করে সেই ব্যানারটা আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমরা ব্যানার দিয়েও টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করা শিখলাম, আবার এখানে এখানে মানে ব্লগারের ফরম্যাটেও আমরা ব্যানার এবং টাইটেল এবং সাবটাইটেল তৈরি করা শিখলাম। তো আশা করি আপনি টাইটেল এবং সাবটাইটেল তৈরি করতে পারবেন। তো এখন দেখুন, এখন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট। দেখুন আমাদের ওয়েবসাইটের টাইটেল আছে, সাবটাইটেল আছে। যদি এটা একটা দোকান হয়, ওকে, তাহলে এটা হচ্ছে দোকানের সাইনবোর্ড, মানুষ দেখবে যে এটা আবুল ফ্যাশন হাউস, তারপরে দেখবে এখানে কী কী পাওয়া যায়। ওকে, এগুলো দেখে, এই দোকানের সাইনবোর্ডটা দেখে মানুষ দোকানে ঢুকবে। দোকানে ঢোকার পর সে দেখবে কি, সবগুলো প্রোডাক্ট সে একটা একটা দেখবে। আচ্ছা, দোকানে ঢোকার পর সে প্রোডাক্টের কি দেখবে, তাকগুলো দেখবে, মানে প্রোডাক্টের ইন্ডেক্সগুলো দেখবে। সে যদি প্যান্ট দেখে, তাহলে আবুল প্যান্ট দেখবে, শার্ট দেখলে আবুল শার্ট দেখবে, প্রত্যেকটা প্রোডাক্ট দেখবে। ওকে, আবার যদি কোনো একজন মানুষ কোম্পানি সম্পর্কে জানতে চায়, তাহলে অ্যাবাউট আস, কোম্পানির মালিককে দেখবে, মালিকের সবগুলো কথা শুনবে, কন্টাক্ট আস, কোম্পানির সবগুলো ফোন নম্বর, সবগুলো কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবে। ওকে, তাহলে আমাদের এটি হলো টাইটেল, ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের সাব টাইটেল, তারপর হলো পোস্ট, তারপর হলো কি এটা পেজেস। আমরা মোটামুটি 4টা জিনিস তৈরি করলাম। ওকে, মোটামুটি 3টা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা, এটা একটা। আমরা জাস্ট একটু আমি দেখাই, আমরা যা তৈরি করলাম টাইটেল অ্যান্ড সাবটাইটেল 1 নাম্বার। 2 নাম্বার আমরা তৈরি করলাম কি, 2 নাম্বারে তৈরি করলাম আমরা পেজেস, 3 নাম্বারে তৈরি করলাম পোস্ট। দেখুন টাইটেল, পেজেস এবং পোস্ট,
তাহলে এই 3টে যদি কমপ্লিট হয় তাহলে আপনার ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ওকে, মোটামুটি কমপ্লিট হলো। দেন আমরা পরবর্তীতে আমাদের আরও অনেকগুলো কাজ আছে। এখন আমরা এই ওয়েবসাইটটাকে আরও বেশি সুন্দর করব। আরও অনেক ধরনের কন্টেন্ট আমরা এখানে অ্যাড করব। আমরা ভিডিও অ্যাড করব, আমরা লিঙ্ক তৈরি করব। ওকে, তারপর আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট এখানে অ্যাড করব। ওকে, অ্যানিমেশন অ্যাড করব, অনেক অনেক কিছু আমরা এখানে অ্যাড করব। ওকে, তবে এটুকুর মধ্যেই মোটামুটি বেসিক জিনিসটা আমাদের দাঁড়িয়ে গেল যে আমরা ওয়েবসাইটের টাইটেল লিখলাম, হেডিং লিখলাম, তারপর ট্যাব লিখলাম, মানে পেজেস লিখলাম, এবং কি কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের বিস্তারিত বিবরণ আমরা এখানে লিখলাম। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দেন পরবর্তী ভিডিওগুলোতে আমাদের ওয়েবসাইট নিয়ে অ্যাডভান্স বিষয়গুলো আলোচনা হবে, যে কীভাবে আমরা ভিডিও অ্যাড করব, অ্যানিমেশন মানে ভিডিও তৈরি করব এবং ভিডিও অ্যাড করব, অ্যানিমেশন তৈরি করব, অ্যানিমেশন অ্যাড করব, ওকে, লিঙ্ক তৈরি করব, গ্যাজেট তৈরি করব। এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। ওকে, থ্যাংক ইউ।